চলমান বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি ও ফ্রান্সের গতিতারকা কিলিয়ান এমবাপ্পে। আসরে ইতোমধ্যেই ৬টি করে গোল করেছেন এ দুজনই। তবে সমান গোলের পরও গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির উপরে রয়েছেন এমবাপ্পে। কিন্তু কেন? বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষে গোল্ডেন বুটের লড়াইয়ে এককভাবে এগিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল এবং জর্ডানের বিপক্ষে বদলি হিসাবে নেমে ১ গোল। ৪ ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়ায় ৬টি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তবে নকআউট পর্বে এসে চিত্রটা বদলে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। সুইডেনের বিপক্ষে রাউন্ড অফ 32 এর ম্যাচে জোড়া গোল করে ফ্রান্সকে শেষ ১৬য় তোলার পাশাপাশি নিজের গোল সংখ্যাও ৬ নিয়ে যান এমবাপ্পে। এর আগে সেনেগাল ও ইরাকের বিপক্ষেও করেছিলেন ২টি করে গোল। ফলে এখন মেসি ও এমবাপ্পে দুজনেরই গোল সংখ্যা ৬টি। তাহলে প্রশ্ন হলো, সমান গোল হয়েও কেন শীর্ষে এমবাপ্পে? এর উত্তর অবশ্য আছে ফিফার নিয়মে। একাধিক খেলোয়াড়ের গোল সংখ্যা সমান হলে প্রথমে দেখা হয় অ্যাসিস্ট সংখ্যা। সেখানে এগিয়ে আছেন ফরাসি অধিনায়ক। এমবাপ্পের আছে ২টি অ্যাসিস্ট, আর মেসির নামের পাশে নেই কোনো অ্যাসিস্ট। তাই আপাতত গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষস্থান দখল করেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে লড়াই এখনও অনেক বাকি। মেসির সামনে রয়েছে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ। অন্যদিকে শেষ ১৬ নিশ্চিত করায় এমবাপ্পে অন্তত আরও একটি ম্যাচ খেলবেন। এই দুজন ছাড়াও ৫ গোল করে এই দৌড়ে তৃতীয় স্থানে আছেন আর্লিং হালান্ড, আর ৪ গোল করে তারপরে আছেন ওসমান দেম্বেলে ও ভিনিসিয়াস জুনিয়ররা।